চাপে পড়েছেন যুক্তরাজ্যের ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার সদস্য হন টিউলিপ। যুক্তরাষ্ট্রের সিটি মিনিস্টার আর্থিক সেবা খাতের দেখভাল করছেন টিউলিপ। তিনি ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্যেই ভয়ানক চাপে আছেন শেখ রেহানার মেয়ে। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাতের যে অভিযোগ উঠেছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে তা নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে নাম এসেছে টিউলিপেরও। এর জেরে ব্রিটেনের লেবার সরকারের প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী কাজের দায়িত্ব থেকে সরে আসার আহ্বান জানায় কনজারভেটিভরা। এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছিলেন তিনি। বাজার দরের চেয়ে বেশি খরচের ওই চুক্তির মধ্য দিয়ে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। বাংলাদেশে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম। ডেইলি মেইল লিখেছে, ইউক্রেন যুদ্ধের পর ওই কোম্পানি এবং রোসাটম সংশ্লিষ্টদের বিরুদ্ধে অন্তত ৪৫টি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন অফিস। আর ওই অফিস দেখভালের দায়িত্ব আছেন টিউলিপ। রোসাটমের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি নিয়মিত পর্যালোচনার দায়িত্ব সিটি মিনিস্টার হিসেবে টিউলিপের হাতে। কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স বলেছেন, টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত নিষেধাজ্ঞা ও দুর্নীতি বিরোধী নীতিগত সিদ্ধান্তের দায়িত্ব থেকে অবশ্যই তাকে সরিয়ে রাখতে হবে কিয়ার স্টারমারকে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বরাতে ডেইলি মেইল লিখেছে, অর্থ আত্মসাতের যে অভিযোগ উঠেছে তা ঘটেছে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে, যখন টিউলিপের খালা শেখ হাসিনা দোর্দণ্ড প্রতাপে প্রধানমন্ত্রিত্ব চালিয়ে যাচ্ছিলেন। অবশ্য কথিত দুর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদনকে উস্কানিমূলক দাবি করে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম। এ ধরনের প্রতিবেদনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছে তারা। শেখ হাসিনার পতনের পর তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের উদ্যোগ নেয় দুদক। সেই অনুসন্ধানেই নাম আসে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি টিউলিপের। এরপর থেকে তাকে নিয়ে তোলপাড় চলছে দেশ এবং যুক্তরাজ্যের গণমাধ্যমে। দুদকের অভিযোগে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখিয়ে ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির মাধ্যমে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক ৫ বিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করেছেন, যা পাচার করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ব্রিটেনের মন্ত্রিপরিষদ দপ্তরের প্রপার্টি অ্যান্ড এথিক্স দলের একজন এমন অভিযোগে টিউলিপকে জিজ্ঞাসাবাদও করেছে, যদিও বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন শেখ হাসিনার ভাগ্নি। এর জেরে টিউলিপের আসনও নড়ে উঠেছে। কনজারভেটিভরা টিউলিপকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। তবে লেবার পার্টির নেতারা বলেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। জোহরা চৌধুরী সেতু, ৭১।